দেন কোথায় যাচ্ছ বেবি? আসো আসো আসো, একটু বের হইতেছি, মার্কেটে যাব। মামু তো বোন আসবে, ওর কিছু কেনাকাটা আছে। হ্যাঁ জুতো পরো, দরজা হ্যাঁ পরো, তুমি পরো, এখানে দাঁড়াই দাঁড়াই পরো। রাদিয়া দেখি তোমায় কেমন লাগতেছে বেবি, দেখি দেখি। ও বাবা চুল ঠিক করো মা। মার্কেটের কথা শুনলে খুব খুশি যাওয়ার জন্য। তো চলেন যাই, মার্কেটে ঘুরে আসি, আপনারা আমার সাথে চলেন। এই তো পানি আনবো, আচ্ছা কিনে দিব, চলো ওইখানে ওই যে ওই যে ওই যে সেদিন ফুচকার ওইখানে পানি ছিল, কিনে দিব চলো। হুম হুম, আজকে লিফটটা বন্ধ। বাই বাই রাদিহান। সিঁড়িঘোটা একদম অন্ধকার। দাঁড়াও এখন, দাঁড়াও এখন, দাঁড়াও এখানেই দাঁড়াও, দাঁড়াও সামনে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও। তো মার্কেটে চলে আসছি, এখন আমার মামাতো বোনটা আসে নাই, কিছুক্ষণের মধ্যে মনে আসবে। আমি তো আগে আইসা পড়ছি ওর আগেই, আর বাসা মার্কেটের পেছনেই এই এলাকায়। হ্যাঁ বেবি কি, এখানেই দাঁড়াও আন্টি আসবে। দাঁড়াও রাদিয়ান। এরই মধ্যে আমার বোন চলে আসছে, তো মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম, তো একটা দোকানে ঢুকে পড়লাম। তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর কাপড়গুলো, আমাদের কিন্তু খুবই ভালো লাগতেছিল। তার একটু দেখবো, আগেই কিনবো না, একটু দেখি, তারপর অবশ্যই যেহেতু কিনতে আসছি কিনবই। তো পাশে একটা দোকান ছিল, ওইখানে চলে আসলাম। এই দোকানের গছগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, তো ভালোই লাগতেছিল। তো আর আমি একটু সময় নিয়ে দেখতেছিলাম, যেহেতু বাচ্চা আছে একটু পরপর ডিস্টার্ব করে, এটা তো জানেনই। বাচ্চা নিয়ে মার্কেটে গেলে এদিক চলে যাও ওদিক চলে যাও, ওদের আবার ডাইকা ডুকে আনতে হয়। এগুলো আমাদের দুজনেরই খুব পছন্দ হইতেছিল। তো ভাইয়াকে বললাম কিছু কালেকশন দেখান, তো উনি আবার কিছু দেখাইলো। দাম সম্পর্কেও বললাম যে কীরকম প্রাইজের মধ্যে, তো রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল সবগুলো গজই, কম বেশি তো থাকবেই, তার মধ্যে থেকেই তো নিতে হবে। তো এখান থেকে আমার বোন দুইটা গজ নিয়ে নিল, দুইটা জামার জন্য, বাসায় পরবে এরকম জামা বানাবে রাফ ইউজের জন্য। আমি সেদিন এখান থেকেই কিন্তু আমার জামাগুলো নিয়ে নিছিলাম। এখানকার কালেকশনগুলো অনেক ভালো, জমজমের কালেকশনগুলো সুন্দর। এই দুইটা আবার দুষ্টুমি করতেছিল। তাও ভাবলো যে আরেকটা নেব কিনা, তো ভাইয়াকে আরেকটা কালেকশন দেখাইতে বললো, আরেকটা গস, সেটা দেখা আর অতটা ভালো লাগে না, দূর থেকেই ভালো লাগছে। তো দেখা বললো যে না অতটা ভালো লাগতেছে না, থাক আর নেবো না, এবার 3 পিস নেই, যেহেতু দুইটা গস তো নিয়েই নিলাম। তারপর একটু দেখতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই, একটু সময় নিয়ে দাঁড়ায় অনেকক্ষণ দেখলাম। আর এরা দুইজন অনেক সময় নিয়ে গল্প করতেছিল। তারপরে চলে আসলাম আরেকটা দোকানে। এই দোকানে কালেকশনগুলো তো আরও ভালো ছিল, খুবই সুন্দর ছিল। তো এখান থেকে আমার বোন দুইটা 3 পিস নিছে। কোন দুটা 3 পিস অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। এই ভাইয়ার বিয়ে অনেক ভালো ছিল, উনি সময় নিয়ে সুন্দর করে 3 পিসগুলো দেখাইলো। এই প্রথম কালেকশনটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, দুইটাই সেম প্যাটার্নের কিন্তু কালারটা ভিন্ন। এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, ওরও খুব পছন্দ হয়েছে যে না এই কালারফুল একটু বেগুনির মধ্যে জামা ও দেখি একটু বেশি পছন্দ করে। সবারই তো একটা পছন্দ থাকে না, যে ওই কালারটা আমার খুব ভালো লাগে। এই জামাটা অনেক সুন্দর ছিল, আমরা এটা দেখেই পছন্দ করে ফেলছি। আর প্রাইসটাও ভাইয়াই করছে, জমজমের ছিল, কাপড়গুলো খুব মিহিন ছিল, ভালো ছিল। আর এই একটা কালেকশন, এটাও খুব ভালো ছিল। তো অল্প একটু ভিডিও আমি আপনাদের জন্য করে নিছি, তারপর ভিডিওর অফ রাইখা আমি অন্য অন্য কালেকশনগুলো দেখে নিলাম।
মানে কোনটা নিব। আসলে ভিডিও করা অবস্থায় তো আর কাপড় ধরে দেখানো যায় না বা দেখা যায় না। আমি যতটুকু পারছি ভিডিও করে নিছি আপনাদের জন্য। আমি একা দেখলে হবে বলেন তো, আপনাদেরও তো দেখতে হবে। এর জন্য আপনাদের একটু দেখায় দিলাম যে সুন্দর সুন্দর কালেকশনগুলো। আপুর সাথে যেহেতু আপনারাও মার্কেটে চলে আসছেন, এই জামাটা আমাদের খুব পছন্দ হয়ে গেছে। তো পছন্দসই দুইটা জামাই আমরা নিয়ে নিছি, আমার বোন নিয়ে নিছে। আর আমার ছেলে আর আফিয়া দুইটা মিলা দুষ্টুমি করতেছিল। মানে মার্কেট তো আমরা করতেছি না, ওরাই করতেছে, ওরাই বুঝে বেশি। দুজনে একদম কাপড়ের উপরে শুয়া টুয়া পইরা একাকার অবস্থা। তো ভাইয়াটা খুবই ভালো, বাচ্চাদের খুব পছন্দ করে। এই দেখেন আরেকজন কি করতেছে। তো এখান থেকে কেনাকাটার পর বের হয়ে আসলাম, একটু ছেলেদের জন্য টি শার্ট কিনবো। এর জন্য ওর বাচ্চার জন্য টি শার্ট কিনবে। এরই মধ্যে দুইজনের বাচ্চার জন্য টি শার্টগুলো আমরা কিনে ফেলছিলাম অফ ক্যামেরায়। তো মার্কেট থেকে বের হইয়া একটা ফাস্টফুডের দোকানে আমরা চলে আসলাম। আমার ছেলে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। তো এখানে খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিলাম। এরপর আমার বোনকে রিকশায় উঠাই দিলাম, কারণ ওর বাসা তো কাছেই, যাইতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো ওকে আগে রিকশায় উঠাই দেওয়ার পর আমিও চলে আসলাম আমার বাসায়। মার্কেট থেকে এসে দেখেন ডাউল বসাই দিছি, এক চুলায় ডাউল তো দিছি। আর এদিকে দুইটা মাছ ভেজে নেব, এর জন্য ভিজাই দিছি। মাছ দুটা ভাজবো আর ডাউল, এই দিয়ে আজকে রাতের খাবার। মার্কেটে যাই আর শান্তি নাই, আইসা আবার রান্না বান্না এটা সেটা করতে হয়। মার্কেট থেকে কি কি কিনে আনলাম এই তো দেখেন। আমার জন্য একটা ওয়ান পিস আনছি আমি, লুজ টাইপের। এই ওয়ান পিসটা কপাল কি হয়েছে, মানে চুইংগাম লাগছে, আমি পরে ঠিক করে দিব, যাও। এই তো ওয়ান পিসটা কালারফুল। এই তো গলার মধ্যে কাজ করা এইভাবে, পুরোটাই অনেক লং, কাপ্তান টাইপের নাকি, যাই হোক যে টাইপেরই হোক, রাত্রিবেলা পরার জন্য লুসি নিয়ে আসছি। এই তো এটা রাখলাম। আর দুই ছেলের জন্য কিছু টি শার্ট আনছি। এই তো ছোট ছেলের আর বড় ছেলের দুজনের জন্যই টি শার্টগুলো কিনে নিয়ে আসছি আমি। এই দুইটা হলো বড় ছেলের আগেও আনা হয়েছে ওর জন্মদিন উপলক্ষে। 4-5টা গেঞ্জি ওর আব্বু গিফট করছে। আর এগুলা হলো ছোট ছেলের, দেখেন এই একটা কালার, একটা খয়েরি। আজকে একটা খয়েরি গেঞ্জি আনার চেষ্টা করছি, অলরেডি আনার পর পরছে, আবার খাবার টাবারও লাগাই ফেলাইছে। আর একটা হলুদ, বাসায় রাফ ইউজ করবে, তো বাহিরে টাহিরে গেলে মাঝে মধ্যে একটু পরবে। তো এই 4টা হলো ছোট ছেলের, আর বড় ছেলের 2টা। একটা কালার। ছেলেটা দেখতে দেখতে আমার বড়ই হয়ে গেল, 2টা ছেলেই বড় হয়ে যাইতেছে, তারপর বড় ছেলেটা একটু বেশি। দেখেন কত বড় গেঞ্জিটা এখন, আর কিছুদিন গেলে বাবার সমান গেঞ্জি লাগবে। আর একটা লাল, বড় ছেলের জন্য 2টা গেঞ্জি আর ছোট ছেলের জন্য 4টা। বাসায় রাপ ইউজ করবে এর জন্যই নিয়ে আসছি, সেদিনও নিয়ে আসছি কিছু। তো এই ছিল আজকের কেনাকাটা। আর আমার যে বোন গেছিল, ও আমার মামাতো বোন হয়, কাজিন, ওর বাচ্চাদের জন্য কেনাকাটা করছে। ও কিছু 3 পিস কিনছে। এত কিছু তো ভিডিও করা যায় নাই, মার্কেটে কেনাকাটা একটু ব্যস্ত ছিলাম। যতটুকু পারছি আমি ক্যাপচার করছি, ভিডিওতেই দেখে নেবেন। তাই ছিল কেনাকাটা। এখন তাই সেই রান্না বান্না শুরু করে দিলাম। ডালটা কিন্তু আমার হয়ে আসছে, দেখেন
যতই পাতলা করার চেষ্টা করি ততই ঘন হয়ে যায়, ঘনই হয়ে গেল। আমার হাজবেন্ড ঘন ডাল পছন্দ করে না, পাতলা ডাল খুব পছন্দ করে। আর এদিকে মাছ কেটে টেটে আমি একদম ধুয়ে নিছি, এখন ভেজে নেব। তার আগে ডালের জন্য রসুন কেটে নিই, যেহেতু ফোড়ন দিতে হবে। রাতের বেলা কিন্তু রান্না করা কিন্তু খুব ঝামেলা একটা কাজ, বিরক্ত করি লাগে রাতের বেলা রান্না বান্না, কিন্তু কিছু করার নাই, রান্না করতেই হবে যেহেতু খেতে হবে। অলরেডি ছোট ছেলের চোখে ঘুম ঘুমাইসে গেছে, 9:30টার উপরে বাজে। 10টার মধ্যে তো ছোট ছেলে এখন ঘুমাইসা পড়ে, দুপুরে ঘুম আসে নাই, এর জন্য আগে ভাগেই ঘুম আসবে। এখন তাড়াতাড়ি করে রসুনটা কাটি, রসুনটা কেটে তারপর ডালটাকে ফোড়ন দিয়ে নিই। ডাল ফোড়ন দেওয়ার আগে জাস্ট ফ্যানটা ছেড়ে নিই, প্রচুর ঝাঁস। তেলটা দিয়ে দিছি, দেখেন রসুন পেঁয়াজ কিন্তু আমি কেটে নিছি। রান্না বান্না কেন যে পৃথিবীতে আসলো, না আসলে ভালো ছিল, মাঝে মধ্যে আমি বলি। বিসমিল্লাহ। ডালটা হয়ে যাক, এখন আমি হলুদ মরিচ মাখায় নিই মাছের উপরে। হলুদ মরিচটা আগে নিয়ে নিই। মাছটা আমি দিয়ে দেবো। এই চাপাগুলো খুব মুচমুচে হয়, আমি খালি খেয়ে ফেলবো এর জন্য আমি দিই, খুব মুচমুচে হয়। ডাল তো হয়ে গেছে, দিয়ে দিলাম। এই দেখেন রান্নাটা কিন্তু অলরেডি আমার শেষ, চুলাটা এখন বন্ধ করে দিব, মাছের চুলাটা। তো ডাল রান্না করা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। এখন লেবু কেটে নেব, লেবু ছাড়া কি ডাল ভাল লাগে বলেন? তো লেবুটা কেটে নিই, যেহেতু ছোট ছেলে ভাত খাবে। তো লেবুটা কাটার পর ছেলেদের এখন খেতে দিব। তো দেখে নিলেন তো আজকের ভিডিও, পুরোটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওর শেষে একটা কথা বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।